ক্লাস 6-এর বাংলা, ষষ্ঠ শ্রেণীর বাংলা, ক্লাস 6-এর বাংলা বাঘ। বাঘ কে লিখেছেন? নবনীতা দেবসেন। নবনীতা দেবসেন লিখেছেন। নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি? প্রথম প্রত্যয়। তার লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম লেখো। হে পুণ্য তব চরণের কাছে, হে পুণ্য তব চরণের কাছে। পাখিরা লয়ের বাসায় কি পাওয়া যেত না? বাঘের খাবার উপযোগী ছাগল, ভেড়া, হরিণ পাওয়া যেত না। ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? প্রথমে পাখি ধরতে গিয়েছিল। ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? শচীনে খোলা দন্তুসা বৈকির্য দন্তানয়িকা, শচীনে খোলা ক্ষয়কা লয়কা, খোলা চলে গিয়েছিল। সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত? রয়্যাল বেঙ্গল টাইগার। নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বই কি? প্রথম প্রত্যয়। ছোট্ট বাঘ, প্রথম প্রত্যয়, পদাফলা থমা, পদাফলা তয়জাফলা অন্তুষ্টিয়া, প্রথম প্রত্যয়। ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন? ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কারণ পাখির ছানা উড়ে পালিয়ে যায় এবং দূর আকাশে চলে যায়। বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল কেন? ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে গিয়েছিল কিন্তু সে পাখির ছানাকে ধরতে পারলো না, কারণ পাখির ছানা উড়ে চলে গেল। বাঘ তাকে থাবা বসাতে পারলো না, উড়ে চলে গিয়ে সে দূর আকাশে চলে গেল। পাখির ছানা ধরতে না পেরে নদীর ধারে বাঘের ছানা কাঁকড়া ধরতে গিয়েছিল। কাঁকড়া ধরতেও সে পারলো না। গর্তে থাবা দিতেই কাঁকড়া বাঘের থাবা তার দাঁড়া দিয়ে চিমটে ধরেছিল। তার দাঁড়া দিয়ে দয়চন্দ্রবিন্দু আকার বৈষ্ণব দাঁড়া দিয়ে চিমটে ধরেছিল, তাই বাঘের ছানা কেঁদে উঠেছিল। বাঘ ছানাকে তার বাবা বাঘ কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? বাবা বাঘ এসে তার বড় গোবদা থাবা দিয়ে কাঁকড়ার দাঁড়ায় থাবা বসায় এবং দাঁড়া ভেঙে দেয়। বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? বাঘ ছানা পাখি কাঁকড়া কিছুই ধরতে পারলো না। যখন সে পাখি ধরতে গেল তখন সে পাখি পালিয়ে দূর আকাশে চলে গেল। তারপর সে নদীর ধারে কাঁকড়া ধরতে গেল। কাঁকড়া তার থাবায় তার দাঁড়া দিয়ে তার থাবা যখন সে বসালো তখন চিমটে ধরেছিল দাঁড়া দিয়ে। তখন সে মেনি মৎস্য খেতে যায়। বাঘ ছানার মা লজ্জা প্রকাশ করে তাকে ভূতদের সাথে তুলনা করে। বন মানে জঙ্গল, বয়কা দন্তান্ন বন মানে দন্তান্ন বন জঙ্গল, আর বয়কা দন্তান্ন বন মানে সহদরা, দন্তুস্বর হয়কা দ রয়কা। পারে মানে তীরে, বাড়ি মানে গৃহ, পারে মানে সক্ষম, পারে মানে তীরে, পয়কা দর্শন রয়কা, পারে মানে তীরে, আর পয়কা রয়কা পারে মানে সক্ষম। বাড়ি মানে জল, বয়কা রয়সী বাড়ি মানে জল, আর বয়কা দর্শন রয়সী বাড়ি মানে গৃহ। তাহলে বাংলা হলো বাঘ গল্প, লিখেছে নবনীতা দেবসেন। প্রথম প্রত্যয়, প্রথম প্রকাশিত বইয়ের নাম হলো প্রথম প্রত্যয় নবনীতা দেবসেনের। তিনি লিখেছেন যে পাখিরালয়ের বাসায় বাঘের খাবার উপযোগী ছাগল, ভেড়া হরিণ কিছুই পাওয়া যেত না। আর ছোট্ট বাঘ তার খিদের জ্বালায় সে পাখি ধরতে গিয়েছিল, কিন্তু পাখি দূর আকাশে পালিয়ে যাওয়ায় সে পাখি ধরতে পারলো না। তখন সে খিদেতে নদীর ধারে গেল এবং সেখানে কাঁকড়া ধরতে গিয়েছিল। কাঁকড়া বাঘ যে থাবা বসালো, কাঁকড়া অমনিতে দাঁড়া দিয়ে গর্তে যে থাবা দিতেই কাঁকড়া বাঘের থাবা তার দাঁড়া দিয়ে চিমটে ধরেছিল। তখন বাঘের ছানা কেঁদে উঠেছিল, কারণ তার খুবই ব্যথা হচ্ছিল। তখন বাঘ ছানা কাঁকড়া ধরতে না পেরে সে আবার মেনি মৎস্য ধরতে যায় এবং তখন বাঘের মা লজ্জা প্রকাশ করে তাকে ভূতদের সাথে তুলনা করে যে সে কোনো কিছুই ধরতে পারে না, অর্থাৎ সে স্বীকার করতে ব্যর্থ হয়ে যায়। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও, সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও।